গুরু অবস্থা কে, অর্থাৎ গুরুকে চলন্ত তীর্থ বলা হয়। তীর্থ তো স্থান হয়, অর্থাৎ যেখানে যেতে হয়, সে চলমান নয়। তাহলে গুরু চলমান তীর্থ কেন বলা হয়? সেই স্থানে গেলে তুমি যা পাও, যতটা পাও, তার থেকে আরো অনেক পাওয়ার অ্যাবিলিটি তোমার আছে, কিন্তু তোমার সিগন্যাল এখনো কাজ করে না, তো ধরতে পারে না। অ্যান্টেনা থাকলে টিভিটা যেরকম চলে, বাড়িতে অ্যান্টেনাটা ঠিক না থাকলে তো টিভিটা খড়খড় করে, অমন তোমার ধরার অবস্থা, চ্যানেল লাগে না। তো গুরু তোমার সাথে, তুমি তার সাথে যখন রয়েছ, তোমার সাথেও এমন একটি মাধ্যম যার সঙ্গে সমস্ত অ্যান্টেনাগুলো একদম ঠিক ঠিক ক্রিস্প কাজ করছে। তাহলে তুমি গল্পটা দেখছো তার সাথে, অমন তুলছো, অমন ভাবছো, অমন সুগন্ধ পাচ্ছ। কেন পাচ্ছ? কেননা তোমার মধ্যে সে ডিভাইস আছে যে পেতে পারে। কিন্তু তোমার আমি যে এটা বুঝবে, সে ওটা না বুঝে আমির আমিত্ব বুঝতে থাকে। তাই তোমার ডিভাইসের যে পোটেন্সি সেটা উইক হতে থাকে। তুমি উইক করেছো তোমার ব্যবহারে বিচারে। তাই গুরু চলমান তীর্থ ওই সব স্থানের যে পবিত্রতা, গুরু শরীর যে স্থানেই যায় সেই স্থানের যদি সামান্য আভাস থাকে, সে সেইখানে সেটা টেনে নামায়। যদি আভাস নাও থাকে তাহলেও গড়ে নেয়। তাই তুমি কোথায় থাকো মহত্বপূর্ণ অত নয়, তুমি কোথায় থাকো সেটা মহত্বপূর্ণ। অর্থাৎ তোমার কোথায় থাকাটা ডিপেন্ডস অন ইয়োরসেলফ, অন ইয়োর মাইন্ডসেট। তুমি তীর্থস্থানে রইলে, পবিত্র স্থানে রইলে, মনে সাধারণ বিচার ভাবনায় নানা কিছুর আবরণে অপবিত্র রইলে, উপরে একটু আরাম লাগলো বই কি, বাহ্যিকভাবে ফিরে গেলে কিছুই রইল না, আলোনিত, মন চুপ করেনি তো। তাই গুরুদেব চলমান তীর্থ বলে। তাই শাস্ত্রে বলে গুরুর সাথে এক ছাদের নিচে থাকা এই বড় কৃপা। শাস্ত্র কে বলে? যার অনুভব হয়েছে, অনুভবের সম্পর্কিত শাস্ত্র। তাই শাস্ত্রকে আধ্যাত্মিক পথে মেনে চলার পাঠ বা পথ মানা হয়। যারা বুঝেছিল যে সাথে থাকার সময়গুলোতে যা ঘটেছিল, যা হচ্ছিল অমন তো হয় না, আর সেগুলো ধরে রেখেছে, লিপিবদ্ধ হয়েছে, শাস্ত্র হয়েছে। চিরকালীন সত্য সমস্ত রকমের প্রথা পন্থা ধর্ম তো একই হয়, তাই নানা ধর্মে সত্য কথাটাই তো ঠিক নয়। হ্যাঁ, নানা পথ আর পন্থার জন্য সব জায়গার জন্যই সত্য।